মাছটা কত সুন্দর আর কত বড়। শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল দেখুন কত বড় একটা রুই মাছ নিয়ে চলে এসেছি। মাছটাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, সকালেই ধরা হয়েছে। তো কাজ সেরে যেতে যেতেই মাছটা কাত খেয়ে গেছে। তো এই মাছটা আপনাদেরকে আমরা অনেকবার দেখিয়েছি যে বন্ধুরা দেখুন কত বড় রুই মাছ। এই মাছটা কিন্তু একদিন আমাদের চ্যানেলে আসবে, রান্না হবে। তো সেই বড় রুই মাছটা ধরা হয়েছে, কেননা পুকুর তো ছেঁচে দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন বারবার পুকুরের জলও কমিয়ে দেওয়া হয়েছে। তো এইসব মাছগুলো ধরে ধরে খেয়ে নেওয়া হচ্ছে। তো আজকের এই মাছের, এই এত বড় রুই মাছের কালিয়া বানানো হবে। তো দেখুন মাছটা কত সুন্দর আর কত বড়। আর আজকের এই এত বড় মাছের কালিয়া হবে, রুই মাছের কালিয়া। দারুণ স্বাদের হবে, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে। আর এই রকম মাছের কালিয়া, দেশি মাছের, একদম স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন মাছটা এখন কেটে নিই। আমার যেসব বন্ধুরা এই রকম মাছ ধরার ভিডিও দেখতো, তারা এই রুই মাছটা নিশ্চয়ই দেখেছেন। আর সেই রুই মাছটা আজকে রান্না হবে। মাছটা কেটে নিচ্ছি। আর মাছের পিসটা কিন্তু ছোট ছোট করব না, বেশ বড় বড় করব। তো এই রকম দেশি রুই তো যা খেতে লাগবে তো বলার মতো না, একদম দেখে মনে হবে যেন চাষের মাছ। আর যা গরম পড়েছে, সকালবেলা করেই টেকা যাচ্ছে না গরমে, এত গরম। সকালে রোদটাই তীব্র রোদ, তাহলে বেলায় কি হবে। মাছটা যাইয়ে না রেখে ধরে সঙ্গে সঙ্গে বন্ধুদের দেখালে খুব আনন্দ পেত। এত বড় জ্যান্ত মাছ। মাছটা যা বড়, 1.5 কেজির গায়ে গায়ে প্রায়। ঘরের কাজ না সেরে মাছটা কেটে নিলে আগে ভালো হতো। দারুণ তেল হয়েছে মাঝে। হ্যাঁ একদম, মাথাটা দেখুন, দারুণ তেল হয়েছে মাঝে। দারুণ পিস হচ্ছে কিন্তু মাছের কালার দারুণ, একদম পুরো পাট পাট হয়ে গেছে। পুকুরে প্রত্যেকটা মাছগুলোই ভালো হয়, একটু সময় নিয়ে হয়তো বাড়ে, চাষের মাছের মতো অত বাড়ে না। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। পুঁটি চেয়ারে উঠেছিস কেন? হ্যাঁ, লাজ লাজ নাড়াচ্ছে খালি। কি হয়েছে? ভাত খাবি? মাছ দিয়ে ভাত খাবে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিলাম। মাছটা দেখুন খুব
দিচ্ছি আদা রসুন বাটা। খুবই অল্প মশলায় একদম সাদামাটা রান্না, একদম ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে রান্না করলে দারুণ লাগবে খেতে। অল্প করে গুঁড়ো লঙ্কা, সামান্য হলুদ, স্বাদ মতো নুন। সব রকম মশলা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। ভেঙে যেতে পারে, সেই জন্য আমি একটা একটা করে দিয়ে দেব। এই পিসগুলো একসাথে ঢালতে গেলে অনেক সময় মাঝখান থেকে ভেঙে যাবে। অনেক বড় বড় পিস। মাছ বেশি হয়ে গেছে, ঝোল কম হয়ে গেছে। একটু চাপা দিয়ে দিই, ফুটুক। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রুই মাছের কি মাছ এটা? রুই মাছ? হ্যাঁ। এত বড়? তো বন্ধুরা, বিশাল বড় রুই মাছ, দেশি, তাও আবার দেশি রুই মাছ। একটুখানি খেয়ে দেখবো। ফাটাফাটি। কালিয়া যা টেস্ট হয়েছে, এমনি খাওয়া হয়ে যাবে, মাছের কোনো প্রয়োজনই হবে না, এত সুন্দর স্বাদ এসছে। দুর্দান্ত। মাংস দেবেন বন্ধুরা আপনারা, সে রংটা শুধু দেখুন। পিসটা দেখুন শুধু, মানে দেশি রুই মাছের যে এত সুন্দর স্বাদ হতে পারে আপনি জানতাম না। মাংস ভুলে যাবেন, আপনি মাংস খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর স্বাদ। আমি আপনাদেরকে বলবো যে যদি এই রকম সাইজের মাছ কোনোদিন পান, অবশ্যই এই রান্নাটা করবেন। আশা করি আঙুল চেটে চেটে খাবেন। ফাটাফাটি, অপূর্ব স্বাদ। তেল দেখুন বন্ধুরা, ঠেসে আছে পুরো তেল। তেল দেখা পাচ্ছেন? আর রংটা দেখুন শুধু, দারুণ দারুণ। মুখে গুলে যাচ্ছে, বিশাল বড় মাছ। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের এই কালিয়া রেসিপিটা, এই দেশি রুই মাছের কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট আমরা কি ভিডিও আনবো আপনারাও কমেন্টে জানান, তাহলে আমরা আপনাদের পরিপ্রেক্ষিতে সেই রকম ভিডিও আনার চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।